বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ পরবর্তী খবর জানাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের বলা যায় বিশ্বকাপ মিশন, যেটা মোটা দাগে আমরা বলতে পারি একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন কিন্তু শেষ হয়ে গেল। এমন ম্যাচও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, এবং নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কিন্তু সবার কাছে ক্ষমা চেয়েছেন এমন পারফরমেন্সের কারণে, এবং অবশ্য প্রশংসা করতে হয় একজনের, রিশাদ হোসেনের, তিনিও সেটার করেছেন। রিশাদ এই আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী, প্রতিটি ম্যাচেই অলমোস্ট তিনি বাংলাদেশকে একটা ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন, সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করার। তো মোটা দাগে বলতে হয় যে বাংলাদেশ আসলে ব্যাটসম্যানদের জন্যই এই বিশ্বকাপটা একটা ব্যর্থ মিশন হয়ে থাকবে। স্পেশালি বলতে হয় টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য। লিটন দাস, যার ক্যালিবার নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই কিন্তু তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কার এগেনস্টে ভালো একটা ইনিংস খেলেছিলেন, এরপর কিন্তু সেই লিটনকে আর দেখা যায়নি। তবে আজ অনেক দায়িত্ব নিয়ে খেলেছিলেন লিটন। তবে অন্য ব্যাটসম্যান, স্পেশালি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, যারা সিনিয়র ক্রিকেটার, তাদের কাছ থেকে আসলে আরও বেশি প্রত্যাশা ছিল সবার। সেই প্রত্যাশার জায়গাটা থেকে কিন্তু তারা একেবারেই ডেলিভার করতে পারেনি, বলা যায় যে তারা ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসান তার সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, অনেক অভিজ্ঞ। আজকের ম্যাচেও কিন্তু গোল্ডেন ডাক সাকিব আউট হয়ে গেছেন, প্রথম বলে আউট হয়ে গেছেন। সব কিছু মিলে বলতে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্যই কিন্তু এমন একটা ভরাডুবি, এমন আসলে সুযোগ ছিল একটা সময় বাংলাদেশের সেমিফাইনালে খেলারও, সমীকরণটা তেমন ছিল। তবে বাংলাদেশের যে সুপার এইটে ওঠার পরই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ সবার মধ্যে একটা গাছাড়া ভাব, সেটা কিন্তু লক্ষণীয় ছিল। আফগানিস্তান ম্যাচের আগেও দলের অধিকাংশ ক্রিকেটার, 2/3 ক্রিকেটার কিন্তু অনুশীলন করেননি, এবং কোচও কিন্তু বলেছিলেন যে সুপার এইটে খেলাটাই তাদের বোনাস, যার কারণে ভারতের বিপক্ষে যদি বাংলাদেশের হারের ব্যবধান একটু কম হতো, সেক্ষেত্রে এই ম্যাচে কিন্তু বাংলাদেশ কিন্তু আরেকটু আসলে সুযোগ পেত, আরেকটু রানটা, আরেকটু ব্যাটিং করার সুযোগ পেত। সো সব কিছু মিলে বলা যায় যে বাংলাদেশের অনেক প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন থাকবে নিশ্চিতভাবেই। সেই বিষয়গুলো নিয়ে ক্রিকেট বোর্ড বা যারা সংশ্লিষ্ট আছেন তারা কথা বলবেন, এবং বাংলাদেশের আসলে মোটা দাগে আমরা বলতে পারি যে একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।